বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন আলাদা হয়ে গেছে, আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জামাতে ইসলাম তো নাম ইসলাম, জামাতে ইসলাম তো ইসলামিক দল না। তারা তো বলছে যে তারা ইসলামিক আইন কানুন তারা বাস্তবায়ন করবে না। অথচ পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছে যে আমরা মদিনার এবং নবীজির আকীদা অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। জি, আসসালামু আলাইকুম। আপনার হলো ভোলা 2 আসন বোরহানুদ্দিন এবং দৌলত খান নিয়ে আপনার আগে তো আপনি এমপি হওয়াকালীন অনেক উন্নয়ন করছেন, এটা আমাদের চোখের সামনে ভাসতেছে। এখন আপনার ভোলা 2 আসনকে দিকে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি 2001 থেকে 2006 এমপি থাকাকালীন আমি বোরহানুদ্দিন দৌলত খাতে প্রভূত উন্নয়ন করেছি। নদী ভাঙা প্রতিরোধের জন্য করেছি, স্বাস্থ্যসেবার জন্য 50 হাজার হাসপাতাল করেছি বিশ্বের থেকে, তারপরে ফায়ার ব্রিগেড করেছি, অসংখ্য অগণিত স্কুল কলেজ মাদ্রাসা করেছি, শত শত কিলোমিটার রাস্তা করছি, প্রতিটা বাড়ির জন্য একটা ব্রিজ একটা কালভার্ট করেছি, এলাকার থেকে সাঁকো উঠিয়ে দিছি, ইউনিয়নগুলিকে এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়নের আভ্যন্তরীণভাবে সংযোগ নিরবিচ্ছিন্ন সংযোগের ব্যবস্থা করে দিয়েছি, খালগুলি পুনঃখর করে দিয়েছি এবং এই খালের থেকে পানি নিয়ে যাতে কৃষিকাজ করা যায় এই জন্য কৃষকদেরকে খেতে পাকা ড্রেনও করে দিয়েছি। পাশাপাশি আধুনিক কৃষি শিক্ষা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিতের জন্য আমাদের এলাকাতে পলিটেকনিক নির্মাণ করে দিয়েছি এবং কৃষকদেরকে আধুনিক কৃষি শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং কৃষি চাষাবাদ করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে এই কৃষকদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা সরকারিভাবে উদ্যোগও নেওয়া হয়েছে, যার ফলে আজকে বাংলাদেশ ক্রমান্বয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণর দিকে আমরা যাচ্ছি। যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিল, মধ্যখানে এটা সরকার আওয়ামী লীগের দুঃশাসনে সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার সেটা পুনরায় আবার ফিরে আসছে। আমরা সেই দিকে আবার আমরা ধাবিত হচ্ছি। আগামীতে আল্লাহ চাইতো আবার যদি জনগণ আমাকে বিশ্বাস করে আস্থা রেখে যদি এমপি বানায়, তাহলে আমার এলাকাতে কর্মসংস্থানের জন্য যেরকম শিল্প কলকারখানা করা হবে, বিদ্যুৎ কেন্দ্র যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় সেজন্য আরও অধিক বিদ্যুৎ কেন্দ্র করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি যে ভোলা এবং দৌলত খানের সংযোগস্থলে যে প্রাইভেট করা হচ্ছে চাইনিজদের সহযোগিতায়, এই ইপিজেডকে স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করা হবে। এখানে নতুন শিল্প কলকারখানা করা হবে। ভোলাতে তজুমুদ্দিন এবং দৌলত খানের এই বর্ডারে এইখানে আমরা নদীতে আমরা বা পোর্ট আমরা করে এখান থেকে ভোলার যেসব উৎপাদিত শিল্প কলকারখানা উৎপাদিত মালামাল এখান থেকে সরাসরি চিটাং হয়ে বিদেশে আমরা পাঠানোর জন্য আমাদের পরিকল্পনা আছে। আপনার আসনে আসলে যে গ্যাসের একটা খনি উৎপন্ন রয়েছে, অনেকের যে আসলে একটা দাবি যে আসলে প্রতিটা ভোলা ঘরে ঘরে না দিয়ে আসলে এই গ্যাসটা বাইরে চলে যাচ্ছে, আসলে এই ব্যাপারে আপনার পরিকল্পনা রয়েছে কি? এই জন্যই তো পরিকল্পনা হলো আমরা গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করব, যাতে আমাদের এখানে বেকারদের কর্মসংস্থান হয়, পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ার হয়ে বাইরে আসেই যেন ওরা একটা কর্মসংস্থান হয়, এই জন্য এটা আমরা করব। এর পাশাপাশি আমাদের বোরহানুদ্দিনের গ্যাস নিয়ে গিয়ে ভোলাতে রান্না করে খায়, অথচ এই গ্যাসের লাইনও কিন্তু আমি করেছি, জমি অধিগ্রহণ আমি করেছি, বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ বিদ্যুৎ কেন্দ্র করার জন্য এডিবির থেকে ফান্ডও আমি এনে দিয়েছি, কিন্তু আমরা তখন সরকারে না থাকাতে এটা আওয়ামী লীগের সময় হয়েছে, সেখানে সরকার করছে, আবার ইন্ডিয়ানদের সহযোগিতা করা হয়েছে, যে আমরা সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি চলতেছে। আমরা চাই যে আরও বিদ্যুৎ কেন্দ্র হবে। আর বহুদিন থেকে যে গ্যাস নিয়ে গিয়ে ভোলাতে যেরকম ঘরে ঘরে রান্না হচ্ছে ভোলা পৌরসভায়, এই গ্যাসের আমি আল্লাহ চাইতে এইবার এমপি হওয়ার পরে আমি সরকারের সাথে কথা বলে এনার্জি মিনিস্টারের সাথে কথা বলে আমাদের বোরহানুদ্দিন এলাকাতে এই গ্যাস যাতে আমরা ঘরে সংযোগ দিতে পারি রান্নার জন্য, এইটার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যে আসলে অনেকের আশা আপনাদের এমপিদের কাছে যে ভোলা বরিশাল সেতুটার ব্যাপারে যদি আপনারা এমপি হতে পারেন, ইনশাআল্লাহ ভোলা বরিশাল সেতুর ব্যাপারে আপনার আমাদের ভোলাবাসীর মনের আশাটা আপনারা পূর্ণ করতে পারবেন, আসলে এই ব্যাপারে আপনার পরিকল্পনা রয়েছে কি? ভোলা বরিশাল সেতু এটা আমাদের ছোটোবেলার থেকে এটা আমাদের জন্য একটা
বার্নিং ইস্যু, এই ইস্যুটা যাতে সমাধান হয় এই জন্য আমরা কাজ করব। আমরা ভোলার সব এমপিরা মিলে, আল্লাহ চায় তো। তবে আপনার মনে রাখতে হবে, যেরকম পদ্মা সেতু 30,000 কোটি টাকার উপরে খরচ করে করা হয়েছে, আজকে 4 বছরে পদ্মা সেতুতে 3,000 কোটি টাকা পাওয়া গেছে, বিদেশি ঋণ শোধ করা হয়েছে। এই 30,000 কোটি টাকা কত বছরে শোধ করবে এইটা এখন দেখা যাইতেছে যে যেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে এখন এটা রিকভারি হচ্ছে না, এটা ভায়াবল না। কাজে ভোলা বরিশাল সেতু যে করা হবে সেটাও যদি আমরা বিদেশি ঋণের সহযোগিতায় করতে পারি, সেগুলি অ্যাসেসমেন্টের মাধ্যমে এগুলি এটা নির্ধারণ করা হবে। যদি সেইভাবে কোনো মানে উদ্যোক্তা পাওয়া যায় করা হবে, আর যদি তা না পাওয়া যায় তাইলে আমরা পর্যায়ক্রমে জিওবির ফান্ড থেকে আমরা এই ভোলা বরিশাল সেতুটা আমরা সম্পন্ন করব। জি আচ্ছা। এর আর কোনো বিকল্প নেই। জি, বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন আলাদা হয়ে গেছে, আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জামাতে ইসলাম তো নাম ইসলাম, জামাতে ইসলাম তো ইসলামিক দল না। তারা তো বলছে যে তারা ইসলামিক আইন কানুন তারা মানে বাস্তবায়ন করবে না। অথচ পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছে যে আমরা মদিনার এবং নবীজির মানে আকীদা অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। জি। হলো জামাত ইসলাম আসলে তাদের জোরের মানে অনেক জায়গায় আসলে ফেরাত্তি না দেওয়ার পরও তারা ইচ্ছাকৃতভাবে তারা ফেরাত্তি রাখছে এবং বিভিন্ন জায়গায় ফেরাত্তি আসে। আচ্ছা, এই ব্যাপারটা আপনি কি এটা হলো আমি যতদূর মনে করি জামাত ইসলাম ওই যে পিআর পদ্ধতিতে আসন কিভাবে বেশি পাওয়া যায় জি এই জন্য জামাত ইসলাম তাদের জোটের সদস্যদের সাথেও তারা এখন এটা বিট্রে করে তারা তাদের ক্যান্ডিডেট দাঁড়া করে রাখছে, জি এইটা এছাড়া অন্য কোনো আইন নেই। যেমন আমাদের আসনেই জামাত এই আসন আমাদেরকে এইটা এখানে জামাত দিছে এলডিপিকে, অথচ জামাতের ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। তো জামাতের ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তাকে বহিষ্কার করো। সে এখনও বহিষ্কারও করে নাই, তাহলে এইখানে তাহলে জোটের মানে অস্তিত্বটা থাকলো কোথায়? জি তাহলে জামাতকে মানে শুনবেন কিন্তু তাদেরকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করা যায় না। জি। আর আপনার আসনে আসলে ইসলামী আন্দোলন হাত পাকের ফেরাত্তি নেই, আসলে তাদের সাথে কোনো যোগাযোগ, তারা তো বিভিন্ন জায়গায় যেমন ঢাকা 13-তে মামুনুল সাহেবকে সমর্থন করছে, তারা যারা আসলে এই পেশিবাদ বিরোধী তাদেরকে বিভিন্ন জায়গায় যোগ্য ফেরাত্তিদেরকে সমর্থন করছে। আসলে এই ব্যাপারে আপনার তাদের সাথে কোনো যোগাযোগ কোনো কিছু আছে কিনা এবং কী পরিমাণ রয়েছে? ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আমার এবং আমাদের আরও সিনিয়র নেতৃবৃন্দের ইতিপূর্বেও যোগাযোগ হয়েছে এবং সেই যোগাযোগে আমি ছিলাম। হ্যাঁ, যে হাসিনা তাদেরকে মানে সর্বশেষ যে 2024 নির্বাচনে ইসলামিক আন্দোলনে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে, সেই চেষ্টা আমাদের কয়েকজনের উদ্যোগের ফলে এটা ব্যর্থ হয়েছে এবং ইসলামিক আন্দোলনের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমাদের মানে এই দেশের এবং মানুষের গণতন্ত্রের প্রতি তারা যে মানে তাদের যে অপরিসীম ভালোবাসা শ্রদ্ধা, এই জন্য আমরা খুবই অভিভূত। আমাদের আসনে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের কোনো ক্যান্ডিডেট নাই, এটা যেমন আমার কাছে হঠাৎ আশ্চর্য মনে হয়েছে। তো ওনাদের ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ মানে তাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। তো আমি ওনাদেরকে বলছি যে আপনাদের যেহেতু ক্যান্ডিডেট নাই, কাজে আপনারা আমরা মানে আমরা একই মদিনার ইসলামে আমরা বিশ্বাস করি, মদিনার ইসলাম আমরা কায়েম করব। হ্যাঁ, কাজে আপনারা আমাকে সমর্থন করেন। ওনারা আমাকে বলছে যে ওনাদের হাইকমান্ডের সাথে কথা বলে এই ব্যাপারে ওনাদের মতামত আমাকে জানাবে। স্পষ্ট করে। ধন্যবাদ। জি ধন্যবাদ।